এই দেখুন আমাদের শীতলা মায়ের ভোগের রান্না বান্না শুরু হয়ে গেছে। আর পূজারী মহাশয় ভোর 4টের সময় আসছে মনে হচ্ছে, না কটার সময় আসছো? এই 4টের সময় এসে 6টার সময় এখানে সব কষাকষি প্রায় শেষ। মাছটা ইয়ে করতে হবে, এই যে সব কিছু বড় কড়া দুটো বসে গেছে, মাঝখানে দুটো ছোট কড়া, আর এদিকে সব মশলাপাতি, এদিকে এইসব পেস্ট হয়ে আছে, এগুলা কষাকষি হয়ে গেছে। এটা বেগুন এলো, এখানে পুঁই, সয়াবিন, শাক, আর ওই বড় কড়াটায় চাল ফুটবে। এই যে চালের বস্তা চলে এসেছে, এখানে জল রাখা আছে। এই যে খড় চলে এসেছে, এখানে ভাতটা ঢালা হবে, এই জন্য খড়টা চলে এসেছে। আমাদের মাছটা আসতিছে। আর এখানে কি সব এগুলো কি রান্না হয়েছে? ডাল আর আলু ভাজা এখানে রেডি কমপ্লিট। আমাদের মাছ এখানে চলে এসেছে, আর এখানে এই দাদারা ধুইতেছে। এখানে মাছের পিস, ওখানে মাথাগুলো আছে, বাদ বাকি মাছগুলো ওখানে কষা চলছে। এখানে ঘাটের জন্য কুমড়া কড়াই পড়ে গেছে, আর এখানে সব কিছু রেডি আছে। এই যে কিছু মাছ কষা হয়ে গেছে, এখানে মাছ আছে, আরো কষা হচ্ছে। আর এখানে ভাতে হ্যাঁ ভাত নয় অন্ন বলো, এই 4টে উনুন মোটামুটি ভালোই জ্বলছে। মন ভালো, হ্যাঁ শুকনো জ্বালন, 2-3 বছরের পুরানো জ্বালন দিয়েছে আমাদের নন্দদুলাল আচার্য মহাশয়। মোটামুটি এতে পূজারী মহাশয় প্রচুর খুশ। আর এখানে আমাদের ওখানে ভাতরা রেডি হয়েছে, এখানে ভাতরা ঢালা হবে, নিচে খড় পেতে নেট দিয়ে সুন্দর করে ব্যবস্থা করা আছে। আর এখানে সবাই আছে, এই সব মোটামুটি লাগালাগি সহযোগিতায়। এখানে কিছু তরকারি হয়ে গেছে, যেমন চাটনি, ডাল, আলু ভাজা, এইগুলো হয়ে রেডি হয়ে আছে।
আমাদের ঘন্ট রেডি হয়ে গেছে, এখন কড়া থেকে নামছে। গুড। এই যে আমাদের শঙ্করদা চলে এসেছে, এনার ক্যাটারিংয়ের সমস্ত লোকজন। এই দেখুন আমাদের এখানে শীতলা মায়ের ভোগ প্রসাদ রান্না সব কমপ্লিট। এখানে পার্সেল হওয়ার জন্য সবাই রেডি হয়ে যাচ্ছে। এখানে অন্ন প্রসাদ রয়েছে, আর আমাদের আজকের যেসব মেনু এইখানে সব আছে। এই দেখুন অন্নপ্রসাদ, তারপরে আলু ভাজা, তারপরে এখানে আছে শাক তরকারি, কুমড়ার ঘ্যাঁট, এটা আছে ডাল, আর এটা আছে চাটনি আর মাছের ঝোল। এই হচ্ছে আমাদের আজকের মেনু শীতলা মায়ের ভোগ। এই হচ্ছে আমাদের গ্রামের শীতলা ও কালীমাতার মন্দির। এখানে হরিজি রয়েছেন, আর এখানে আমার শীতলা মায়ের ভোগ দাখিল হচ্ছে। শীতলা মায়ের ভোগ দাখিল হচ্ছে এখন। আমাদের শ্রী শ্রী শীতলা মায়ের অন্নপ্রসাদ দাখিল হয়ে এলো। এখন আমাদের এখানকার ভোগের সাথে মেশানো হচ্ছে। মাছের দিবে রেখে যাবে, সেটা শীতলা মাছ আসবে, সেটা মাছের গ্রামের সম্পদ হয়ে গেল।